কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা ঘুরাই গো লাগে উড়া দুরা। দেশে কিছু অডিয়েন্স তারা বিদেশি সিনেমা নিয়ে মেতে থাকে, মানে বাংলা সিনেমা নিয়ে কেন জানি নাক ছিটকায়। তো তারা কেউ একটু লম্বা চুল রাখলে বলে যে ইয়াসের কপি, রণবীরের কপি, অথচ শাকিব খান মানে ইয়াস এবং রণবীরের ক্যারিয়ার শুরু করার আগেই লম্বা চুল অনেক মুখ করে ফেলছে। চাচ্ছে দেখেন আপনি আমার প্রাণের প্রিয়া, এগুলা তো সবটাতে লম্বা চুল ছিল। যাই হোক, আমরা শাকিব খানের জন্য অনেক শুভকামনা জানাই। শুনেন, সেটা হলো পরিশেষে যেটা বলবো যে শাকিব খানকে মানুষ বিভিন্ন কথা বলে, উনি কিন্তু থেমে নেই, উনি কিন্তু ওনার মতো কিন্তু এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে এবং ডে বাই ডে কিন্তু উপরেই উঠতেছে, কেউ কিন্তু নিচে নামাতে পারে নাই। এখন পরিশেষে একটা কথাই বলবো, শাকিব খান যেভাবে এখন সিনেমা করে যাচ্ছেন, আমরা সেই ধারাবাহিকতা বোঝাই থাকুক এবং আরো উপরে যাক। এবং যারা আরেকটা জিনিস, খেয়াল রাখবেন যে বাংলাদেশে অনেক হিরো আছেন, অনেকে আছেন, আমরা কাউকে ছোট করছি না। তবে একটা জিনিস বলে দিচ্ছি যে শাকিব খান ব্যতীত আমার মনে হয় না অন্য কারো ভক্ত যে অডিয়েন্স এত দূর থেকে, আমি হবিগঞ্জ থেকে, আমরা 15 জন আসছি, একটা গ্রুপ, আমরা হবিগঞ্জ থেকে সেই বন্যা পরিস্থিতি রেখেও কিন্তু সে ঢাকা উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ আসছে সিনেমা দেখার জন্য এবং সেই ক্ষমতা বা সেই মন মানসিকতা একমাত্র শাকিব ভক্তদেরই আছে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের পরিচালক হিমেল আশরাফ ভাইকে আমি অভিনন্দন জানাতে চাই। ওনার প্রিয়তমা হিট হওয়ার কারণে সাকিবিয়ানরা এখন আমরা গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের সিনেমাও এখন আন্তর্জাতিক মানের হচ্ছে। তাই আমি হিমেল আশরাফ ভাইকে অনুরোধ জানাবো, উনি যেন আমাদেরকে সামনে আরো ভালো ভালো কাজ উপহার দেন এবং দরদ টিমের জন্য আমরা সবার আমাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং দরদ টিমে যে সময় রিলিজ হবে ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আরেকটি ইভেন্ট করব, আশা করি সবাই আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ।